হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ছাদে নয়, আমি একদম চলে এসেছি আমার বাড়ির পেছনে পশ্চিম দিকে একটা একদম ফেলে দেওয়া অংশ জায়গা পড়ে আছে, যেখানে নামমাত্র মাটি নেই, গ্যাবেলস, নোংরা আবর্জনা। সেখানেই আমার বিভিন্ন রকমের সবজি ফলের গাছ রয়েছে। আর এইভাবে দেখুন, কম্পোস্ট করার জন্য আমি বালতির মধ্যে সমস্ত যে কিচেনের ওয়েস্টগুলো দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে এর উপর মাটি ছড়িয়ে দেব, যাতে না পোকা হয় বা দুর্গন্ধ করে। আর মাটিগুলো পেলে এর মাটির মধ্যে যে বিভিন্ন রকমের মাইক্রোবগুলো থাকে, তাতে কিন্তু সবজির খোসাগুলো সহজেই ডিকম্পোস্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সারে পরিণত হয়ে যাবে। আর বালতির গোড়ায় একটি কল বসানো আছে, মুখটা। তো তার ফলে কি হবে, যত এটা ড্রেনেজ যে লিকুইডটা বেরোবে, সেইটা একদম সরাসরি আমার এই ফল গাছগুলো বা সবজি গাছগুলোতে খাবার হিসাবে চলে যাবে। আর ওপরে বালতির মধ্যে আমি সলিড কম্পোস্টও বানিয়ে নিতে পারবো। তো ছাদ বাগানেও আমি বস্তার মধ্যে এইভাবে কম্পোস্ট বানাই। তো এখানে এইভাবে বানাচ্ছি যাতে লিকুইডগুলো সরাসরি আমার এই জায়গাটায় চলে যায়। তার ফলে যে দেখুন, ফল গাছ রয়েছে, আতা গাছ, যেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম হ্যান্ড পলিনেশন করে, আর কত পরিমাণে ছোট্ট ছোট গুটি ধরে নিয়েছে দেখুন, প্রচুর গুটি সেট হয়ে গেছে। এগুলো যখন বড় হবে তখন ভালোভাবে দেখা যাবে, আপনাদের দেখাবো। আর এই ফেলে দেওয়া অংশটার মধ্যে লাগিয়েছি ভুট্টা। দেখুন কি পরিমাণে আতা গাছে ফুল এসেছে দেখুন। তো এই আতা গাছটারও একটু পরিচর্যা করব আজকে, যেহেতু এত পরিমাণে ফুল আসছে, ছোট ছোট গুটি ধরে নিয়েছে। তো দেখুন, এইগুলো কিন্তু সব গুটি ধরে নিয়েছে। তো এখানেও রয়েছে, এই দেখুন ছোট্ট একটা আতা। তো প্রচুর গুটি ধরেছে। যখন বড় হবে সাইজগুলো, তখন খুব ভালোভাবে দেখা যাবে, তখন আমি আবারও আপডেট দেবো। তো এর ফলে গাছটায় প্রচুর পরিমাণে এনার্জির দরকার ফলগুলো বড় করার জন্য। তো সেই জন্য বেশ কিছু খাবার আজকে আমি এখানে দেব, একদম বিনা পয়সায় খাবার। 1 নম্বর দিয়ে দিলাম বালতির মধ্যে কিচেন ওয়েস্ট, সেই লিকুইডটা বেরোবে, সেটাই খাওয়ার হিসাবে গাছের গোড়ায় চলে যাবে। আর একটা আমি দেব একদম বিনা পয়সায় পাওয়া, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সমস্তই গুণ রয়েছে। সেটা হলো চিকেন ম্যানিউর। সেটাও একদম বিনা পয়সায় পাওয়া, আমি আমার জামাইবাবুর ভাটা থেকে এনেছি, যেখানে ফার্ম আছে। তো সেই পোলট্রি ফার্ম থেকে। আর এখানে দেখুন আমার গ্রাউন্ডে রয়েছে আনারসটাও বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। আর দেখুন 4 সাইডে আতা গাছ, পেয়ারা গাছ রয়েছে। এখানে আমি বরবটি চারা বসিয়েছি। তো পুরো সাইড থেকে কিন্তু কোদাল দিয়ে মাটিটা আমি খুঁড়ে নিয়েছি, একটা ড্রেনের মতো বানিয়ে নিয়েছি। এখানে খাবারগুলো দিয়ে দেবো। আর এখানে প্লাস্টিক ক্রেটের মধ্যে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা রয়েছে। এইখানে একটা ক্রেটের মধ্যে রয়েছে ঝিঙে এবং পুরুল, মিষ্টি পুরুল। এই দেখুন একটা মিষ্টি পুরুল, আর এই প্লাস্টিকের মধ্যে 2টো ঝিঙে রয়েছে বড় বড় সাইজের। তো গ্রাউন্ডের হলেও কিন্তু আমি এখানে প্লাস্টিক ক্রেটের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যেও প্রচুর সবজি চাষ করেছি। আমার এই গ্রাউন্ডের একটা ফেলে দেওয়া ডাস্টবিনের মতো জায়গা, আর এই একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে অল স্পাইস গাছ। প্রচুর পাতা হয়ে গেছে, জলের চাহিদা প্রচুর, একদিন না দিতে ভুলে গেলে শুকিয়ে যায়। তো বেশ কিছু পাতা আমি হারভেস্ট করবো। এখানে রয়েছে বরবটি প্লাস্টিক ক্র্যাটের মধ্যে, আর মাঝে রয়েছে শিম গাছ। তো দেখা যাক, এটা 12 মাসি শিম গাছগুলো সুন্দরভাবে। আর এখানে দেখুন আমি এই যে চিকেন ম্যানিউ নিয়ে নিচ্ছি। আর তার আগে সাদা মতো অংশটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বোরন। তো যাতে ফুল ফল না ড্রপ করে, তার জন্য একটু বোরন দিয়ে দিচ্ছি মাটির মধ্যে, খুবই সামান্য পরিমাণে, যেহেতু এখনও ফুল আসছে, ফল ধরছে, তাই খুব বেশি খাওয়ার দেব না। তো দেখুন এই যে চিকেন ম্যানিউরটা আমি অল্প পরিমাণেই একদম যে গর্ত খুঁড়ে নিয়েছি ড্রেন, সেই ড্রেন বরাবর দিয়ে দিচ্ছি, যাতে গাছ তার চাহিদা মতো অল্প অল্প করে খাবার নিতে পারে। এর ফলে এখানে একটা পাশে পেয়ারা গাছ রয়েছে, প্লাস আতা গাছ রয়েছে, 2 সাইডে 2টো বরবটি গাছ বসিয়েছি, মাঝে শিম গাছ। তো সমস্ত গাছ কিন্তু এই খাবারটা পেয়ে যাবে এবং দ্রুত বড় হতে সাহায্য করবে। তো গরমের মধ্যে আপনারা এইভাবে খোল টোল না দিয়ে, এই দেখুন শিম গাছের সাইডেও আমি দিয়ে দিলাম। আর ছোট্ট করে এখানে একটা মাচা করেছি, আর উপরে একটা বড় মাচা করে দিয়েছি। ছোট্ট মাচার মধ্যে এখানে শিম বা বরবটি উঠে যাবে, আর যে বড় যে নারকেল দড়ির মাচাটা রয়েছে, সেখানে আমি আবার লাউ গাছ ওঠাবো। তো তার চারাও কিন্তু রেডি হচ্ছে, সেগুলো সবই আমি পরপর বসিয়ে দেব। তারপর দেখুন এইভাবে সারগুলোর উপরে, কম্পোস্টের উপরে আমি মাটিগুলো আবার চাপিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তারপরে ভালো করে জল দিয়ে দেব,
যাতে সারগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন কিন্তু খুব বেশি খাওয়ার আমি এখানে দেব না, দেখুন একদম বিনা খরচেই কিন্তু দিলাম। হাড় গুঁড়ো, শিংকুচি এসব কিছুই দেওয়া দরকার নেই, কারণ এই চিকেন ম্যানিউরের মধ্যেই কিন্তু সমস্ত রকমের পুষ্টিগুণ রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তারপর দেখুন এখানে ফাঙ্গিসাইড মেশানো জল আমি এই গাছে এবং যে ড্রেনেজ বরাবর যে কম্পোস্ট সার দিয়েছি সেইগুলো পুরো ভিজিয়ে দেব, যাতে না কোনোভাবে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো সমস্ত গাছে এইভাবে আমি এই যে ফাঙ্গিসাইড মেশানো জলটা দিয়ে দিচ্ছি। তো পরপর আপডেট দিতে থাকবো যে গাছটা কতটা কি বাড়লো। এখানেও দেখুন বেগুন গাছ রয়েছে, প্লাস্টিক র্যাটের মধ্যে রয়েছে বরবটি, আর এখানে আমার রয়েছে এলাচ গাছ। দেখুন জল দিয়ে আমি পুরোটা সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু গ্রাউন্ডের ফুল ফল সবজি গাছেও খুব সহজ পরিচর্যা করেও আপনারা প্রচুর ফুল ফল সবজি কিন্তু ফলাতে পারেন, একদম ফেলে দেওয়া জায়গা। তো দেখুন এখানে একদম ডাস্টবিন ছিল আগে, একদম মাটি নেই বললেই চলে, নুড়ি, কাকড়, ইট ভাঙা এইসব রয়েছে। আর আজকে বেশ কিছু সবজিও আমি এখান থেকে তুলে নেব। দেখুন ঝিঙে এবং পুরুল, মিষ্টি পুরুল, এখানে একটা কালো বেগুন রয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও এইভাবে একটা অলস্পাইস গাছ বসিয়ে নিতে পারেন, তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পাতা পেয়ে যাবেন আর গরম মশলা কেনার দরকারই হবে না।